চলমান বিশ্বের সবচাইতে গুরুত্বপূর্ণ আহ, যে ঘটনা চলছে সেটি ইরানে। ইরান ইস্যুতে আমরা জানলাম সর্বশেষ সুর নরম করেছেন ট্রাম্প। আসলে কি প্রেক্ষিতে আসলে কি নরম করলেন, নাকি ভিন্ন কোনো স্ট্র্যাটেজি চিন্তা করছেন? একটু বিস্তারিত বলবেন প্লিজ। এটা আসলে সর্বশেষ ট্রাম্প যে বরাত দিয়ে বলছেন যে উনি আহ, কিছুটা সুর নরম করেছেন, আমরা যে বরাত দিয়ে এটা বলছি, এটা বেসিক্যালি ট্রাম্প তো প্রথম থেকেই বলছিল যে বিক্ষোভকারীদের দমনে যদি ইরান অনেক বেশি কঠোর হয়, তাহলে ট্রাম্প হস্তক্ষেপ করবেন সামরিকভাবে। এবং এটা নিয়ে তো এক ধরনের কূটনৈতিক উত্তেজনা এবং সামরিক উত্তেজনাও দানা বাঁধছিল। তো শেষমেশ ইরানে একজনকে ফাঁসি দেওয়ার জন্য, মানে ফাঁসি কার্যকরের সিদ্ধান্ত নেয় ইরান। বিচার 2 দিনের মধ্যে বিচার করবে। এবং তখন ট্রাম্পের দিক থেকে থ্রেট দেওয়া হয় যে যদি এই ফাঁসি কার্যকর করা হয় এবং অন্যান্য বিক্ষোভকারীদেরও ফাঁসি দেওয়া হয়, তাহলে ট্রাম্প খুব সম্ভবত সামরিকভাবে হস্তক্ষেপ করবেন। এবং আমরা দেখতে পারি যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন যে সামরিক ঘাঁটিগুলো, এগুলোতে এক ধরনের সামরিক তৎপরতা। তৎপরতা, ছোটখাটো নড়াচড়া, এগুলো আমরা দেখতে পাচ্ছিলাম। এবং তাতে করে খুব সিরিয়াস মনে হচ্ছিল ট্রাম্পকে যে সম্ভবত উনি হামলা করতে যাচ্ছেন। তো এরই মধ্যে ইরানের দিক থেকেও একটু সংযত হয়ে বলা হয়েছে যে তারা এই মুহূর্তেই তারা ফাঁসি কার্যকর করবে না। তখন তার পরিপ্রেক্ষিতে ট্রাম্প আসলে সুরটি নরম করেছেন। নরম করে উনি বলছেন যে অথেন্টিক সোর্স উনি জানতে পেরেছেন যে ইরান বিক্ষোভকারীদের দমনে কঠোরতা পরিহার করছে এবং বিক্ষোভকারীদের ফাঁসি দেবে না। এটাকে উনি অ্যালিবাই আকারে দেখাচ্ছেন সুর নরম করার জন্য। কিন্তু আসলে এখানে অনেকগুলো কারণ থাকতে পারে যে উনি সত্যিই কি এটা এই যাত্রায় সরে এলেন সামরিক হামলা হস্তক্ষেপের জায়গা থেকে। এ ব্যাপারে আমরা আসলে নিশ্চিতভাবে বলতে পারি না, কারণ আমরা এর আগে যখন দেখেছি যে গত বছরের জুনে 12 দিনের যুদ্ধের সময়ও ট্রাম্প কিন্তু আলোচনার কথা বলে সময় নিচ্ছিলেন এবং মনে হচ্ছিল যে উনি সম্ভবত হামলা করবেন না, কিন্তু ওরই ফাঁকে একটা অসতর্ক মুহূর্তে যখন ইরান আলোচনার জন্য প্রস্তুত, তখন কিন্তু হুট করে হামলাটা করে বসে। হ্যাঁ। সো এবারেও যে তেমনটি হবে না তা কিন্তু বলা যায় না, কারণ মানে কোনো সম্ভাবনাই উড়িয়ে দেওয়া হ্যাঁ, যাচ্ছে কোনো না আর কি। সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যায় না, কারণ মানে ট্রাম্প এখন যে থিওরিটা অ্যাপ্লাই করছেন, মানে ওনার যে রাজনৈতিক থিওরি সারা পৃথিবীকে যিনি অস্থির করে ফেলেছেন, এটাকে বলা হচ্ছে যে ম্যাডম্যান থিওরি। এটা মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন উনি প্রথম এটা অ্যাপ্লাই করেন ভিয়েতনাম যুদ্ধের ক্ষেত্রে, যে উনি আনপ্রেডিক্টেবল হয়ে ওঠে, যে ওনার মুভটা কেমন হবে, পরবর্তী মুভ, এটা শত্রুপক্ষ বা প্রতিপক্ষ কখনোই জানতে পারবে না।